আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই জায়গাটি ইতিপূর্বে বেশ কয়েকবার আমি দেখেছি, তবে আজকে আবার আসলাম। দেখুন, একটা হাইওয়েতে মানে কি রকম পরিমাণে রাস্তা খারাপ হতে পারে। দেখুন, ইট বিছানো ছিল, ইটগুলো সব উঠে গেছে। And মানে কিছু বলার নেই। এই হাইওয়ে রাস্তা যদি এরকম পরিস্থিতি থাকে তাহলে পরে আসলে কারে কি বলবেন। দেখুন কি অবস্থাটা। এটা হচ্ছে এমন একটা রাস্তা, ঢাকার যতগুলো বিজি মানে একদম ব্যস্ততম শহর রয়েছে, সড়ক রয়েছে, তার মধ্যে কিন্তু এটা অন্যতম। এটা হচ্ছে রামপুরা স্টাফ কোয়ার্টার রোড, অর্থাৎ ডেমরা রোড। এখান দিয়ে ভারী যত গাড়ি চলাচল এয়ারপোর্ট থেকে এবং চিটাং থেকে যে ভারী গাড়িগুলো আসে মালবাহী, মূলত বাইপাস হিসাবে এই সড়কটি ব্যবহার হয়ে থাকে। চিটাং, সিলেট, এরকম একটা গুরুত্বপূর্ণ রোডে এই এই অবস্থা। দেখুন, কিছুদিন আগে বর্ষাকালের অর্থাৎ বৃষ্টির ভিডিওটা আমি দেখেছিলাম, এবং আজকে দেখুন খরার একদম ধুলা উঠতেছে, মানে কি পরিমাণ। এবং এখানে কিন্তু ইট বিছানো ছিল, এবং ইট বিছানোর কারণে কিন্তু সব ইটগুলো গুঁড়ো হয়ে গেছে এবং যা হওয়ার তাই হয়েছে। আসলে ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে বা কতটুকু দেখা পেরেছি আপনাদের বা ধারণা দিতে পেরেছি কিনা জানা নেই, তবে আমি এক হাতে সাইকেল চালাচ্ছি এবং আপনাদের দেখার চেষ্টা করছি। আসলে সাইকেলটা অনেক লাফালাফি করছে, কারণটা হচ্ছে জানেন, ইট বিছানো রাস্তা দিয়ে কোনো গাড়ি ঠিক মতো চলতে পারে না, সেখানে আমার সাইকেল তো দূরে কথা, তার উপর এই লম্বঝম্ব হয়ে আছে। বৃষ্টিতে এই জায়গাটা তলিয়ে থাকে, এই জন্য উঁচু করা হয়েছিল রাস্তাটা। তবে উঁচু করা হয়েছে শুধুমাত্র ইট দিয়ে, ইট বালি দিয়ে উপরে উঁচু করা হয়েছে, কিন্তু উপরে আর ঢালাই দেওয়া হয় নাই, ইট বিছিয়ে রেখে দিয়েছে। এরকম হাইওয়ে, এরকম এত বড় একটা জায়গাতে এরকম জায়গায় ইট বিছানো এটা মোটেই কিন্তু ঠিক হয়নি আমার মতে। মানে কত বড় জায়গাটা একবার দেখলে বুঝতে পারবেন যে আমার সাইকেলে করে প্রায় রাস্তাটা 2-3 মিনিট লাগলো আসতে। সো এই মুহূর্তে আমি আছি বনশ্রী, বনশ্রীর একেবারে উত্তর সাইডে। তো এই জায়গাটাই একটা রাজধানী ঢাকার খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো এই জায়গার এই রোডটা যদি এরকম অবস্থায় থাকে, বছরের পর বছর পরে থাকে ভাঙাচোরা অবস্থায়, এর গত 2 বছর আগে রাস্তাটা ভালো ছিল যখন নতুন করে কাজ করা হয়েছিল তখন, কিন্তু বছর না যেতেই ভাঙা শুরু হয়। মানে বছর পার হয়ে তার আগে ভাঙা শুরু হয়েছিল এবং শেষ পর্যন্ত সে জায়গাটা পুরো খালে পরিণত হয় ধীরে ধীরে। তো যাই হোক, এখন পর্যন্ত সেটা ওভাবেই আছে, ইট বিছানো অবস্থায়। জানি না ঠিক কতদিন পর সেই জায়গাটার সুফল ভোগ করবে এলাকার মানুষজন। এখন আমি আছি মেরাদিয়া হাটের কাছে। গতকালকে এই জায়গাতে হাট বসেছিল, অর্থাৎ প্রতি বুধবার এই জায়গাটিতে হাট বসে থাকে। এই যে এই গলিগুলো দেখছেন এবং এই রাস্তা দেখছেন, মানে পা ফেলার জায়গা থাকে না। প্রতি বুধবার এই যে এই জায়গাগুলো দিয়ে রাস্তাঘাট এবং ভিতরে বেশ কিছু এলাকা, অনেকখানি জায়গা, এবং এদিকে একটা গলি রয়েছে ডান পাশে, এবং এই যে রাস্তার যে দৃশ্যগুলো দেখছেন ফাঁকা। তারপরে এই যে আমার হোটেল অ্যান্ড কিচেন লেখা আছে, এর এই যে গলিগুলো এইদিকে অনেক দূর পর্যন্ত ভিতরে, পুরোটাই শুধু দোকান আর দোকানে সে বসে বুধবার। এবং এই যে রাস্তার 2 ধারে এই যে দেখুন দোকানের সেই টং তুলাই আছে, এবং এই নদী পথে তারা বিভিন্ন জায়গা থেকে আসে। এই যে এখানে যে খাল রয়েছে, নৌকায় করে বিভিন্ন দূর দূরান্ত থেকে, গ্রামগঞ্জ থেকে তারা মালামাল নিয়ে আসে, দোকানপাট নিয়ে আসে, এসে ব্যবসা বাণিজ্য করে আবার ফিরে যায়। তো এটা হচ্ছে সেই মেরাদিয়া, বনশ্রী মেরাদিয়া অঞ্চল। আগে মূলত হাট বসতো এই সামনে, এখন আর এদিকে বসে না, এখন সে পিছনে বসে। আর